ওকে, আজকেরটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে স্টার্ট করব নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের জন্য আমাদের যে যে ফর্মুলাগুলো লাগবে সেটা আগে একটু লিখে রাখো। ডিফারেন্সিয়েশনের জন্য নাম্বার 1 ডি ডিএক্স অফ sin x। sin x এর ডিফারেন্সিয়েশন কি? cos x। d dx of cos x। cos x এ কি? মাইনাস sin x। তারপর এখন আপাতত sin x আর cos x হইলেই হয়ে যাচ্ছে। আর d dx of tan x প্লাস হচ্ছে sec square x। এখন আপাতত এই কয়টা হইলেই হচ্ছে। ওকে, এক্সারসাইজ 6a খেয়াল করো, বলছে কি ডিফারেন্সিয়েট y ইকুয়ালস টু একটু স্ক্রল আপ করে নে। cos x। ওকে, ও স্ক্রল আপ ফর্মুলা, হ্যাঁ এর জন্য সামিহার হোমওয়ার্ক পাই নাই। ও এই যে এই আগের চ্যাপ্টার গুলো স্যার। ফ্রেশ কপি। ও আচ্ছা, পাঠিয়ে দিব আজ ক্লাসের পরে স্যার। করা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন cos x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x। cos x এর হচ্ছে মাইনাস sin x, তাহলে এটা dy বাই dx হবে হচ্ছে -2 sin x। নেক্সট b তে y ইকুয়ালস টু 2 sin half x। সো বেসিক্যালি এটা কি চেইন রুল। সো dy বাই dx কি হবে? 2 cos half x ইনটু আবার কি আসবে? হাফ। ইনটু হাফটা কোত্থেকে আসলো কে বলতে পারবা? হাফ x টাকা ওই আবার হাফ এক্সটা ডিফারেন্সিয়েট হয়ে আসছে, তাহলে এই 2 কেটে যাবে, তাহলে cos half x। ওকে, সো আই গেস 1 2 তোমরা পারবা। ওকে, আচ্ছা আমরা 3 তে চলে যাই। বলছে ফাইন্ড dy বাই dx given that। তো তো আমি ইয়েটা করে দিচ্ছি, c আর d টা করে দিই। y ইকুয়ালস দেখো কি বলছে, x স্কয়ার প্লাস 4 cos 3x। সো এটা dy বাই dx কি হবে? x স্কয়ার হবে কি 2x, 4 cos x হবে কি মাইনাস sin 3x ইনটু আবার কত আসবে? 3। তাহলে এটা হবে কত? 2x মাইনাস 12 sin 3x। ওকে, এরপর আমরা ডি তে যাই। ডিটা দেখো, ডিতে কি বললো? y equals to 1 plus 2x sin 5x divided by x। সলভ করার আগে একটু আমরা সিম্পলিফাই করে নিই। এটা 1 by x plus 2x sin 5x divided by x। সো x x কেটে গেলে থাকে কত? 1 by x plus 2 sin 5x। ওকে, সো 1 by x কে x to the power -1 লিখতে পারি যেহেতু ডিফারেন্সিয়েট করব। সো dy by dx ইকুয়ালস কত হবে? -1 ইনটু x to the power -2 প্লাস 2 cos 5x ইনটু আবার কত? 5। এটা -1 by x স্কয়ার প্লাস 10 cos 5x 10 cos 5x। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, এরপর আসি নাম্বার 4 এ। 4 এ কি বলছে? দ্য কার্ভ হ্যাজ ইকুয়েশন y ইকুয়ালস x মাইনাস sin 3x
find the stationary point of the curve. So এটা already আমরা আগে coordinate geometry তে শিখছি। At stationary point dy by dx equals to 0. At stationary point dy by dx equals 0. ওকে, তাহলে আমার y আছে কত? y equals to হচ্ছে x minus sin 3x. সো এখানে আমাদের dy by dx টা আমরা আগে বের করি। এটা হবে 1 minus সাইনটা কি হয়ে যাবে? cos 3x into 3। তো এখন এটা ইকুয়ালস টু 0 করে দিব। তাহলে cos 3x ইকুয়ালস টু কত হবে? 1/3। আমার রেঞ্জ দিছে কত? 0 থেকে পাই। তাহলে cos ইনভার্স 1/3 করো, কত আসে দেখো। 1.23 রেডিয়ান্স, তাই তো? আচ্ছা, এখন আমার যেহেতু তোমার রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই, তাহলে 3x এর জন্য রেঞ্জ কত হবে? 0 to 3 pi। তাহলে 3x এর জন্য হবে 0 থেকে 3 পাই, ঠিক আছে? তাহলে আমরা রেঞ্জ অনুযায়ী করি। তো cos না, এটা cos পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? এটাতে, ফার্স্ট কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তো এখান পর্যন্ত হচ্ছে একটা পাই, এখান পর্যন্ত হচ্ছে দুইটা পাই, আবার এখান পর্যন্ত হচ্ছে 3 পাই। ওকে, তাহলে তো ওই একবার ঘুরলেই তো হয়, তাই না? এরপরে তো আর আসতেছে না। তাহলে এখান থেকে একটা আসবে 1.23, আর একটা আসবে কত? 2 পাই মাইনাস 1.23। কত আসে দেখো? 5.05। 5.05। ওকে, আরেকটা ঘুরে আসতে আসতে তো আরেকটা তো আসবে। তো এবার 2.23 সাথে 2 পাই প্লাস করো, কত আসে দেখো। 2.23 সাথে 2 পাই অ্যাড করো, সরি 2.23 না 1.23 তো। 7.51। 7.51। তো আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা 3x এর ভ্যালুগুলো পেয়ে গেছি। 1.23, 5.05, 7.51। তাহলে রেসপেক্টিভ x গুলা কত কত আসবে? একটা হচ্ছে 2.50, 1.23 ডিভাইড বাই 3, 0.41, আর একটা হচ্ছে 5.05 ডিভাইড বাই 3, আচ্ছা 1.68। তাহলে ওদের রেসপেক্টিভ y এর ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো না অরিজিনাল ইকুয়েশনে বসায়? অরিজিনাল ইকুয়েশন কি ছিল? x মাইনাস sin 3x, রাইট? ক্যালক 0.41 বসালে কত আসে? মাইনাস 0.53। ক্যালক 1.68 বসালে কত আসে? 2.63। তারপর 2.5 বসাইলে আসে 1.56। তাহলে কোঅর্ডিনেটস গুলো পেয়ে গেলাম না? হ্যাঁ। So here are my coordinates. 5 নিজেরা করবা, 6 এ যাই। The curve with equation y equals to এত, find the stationary point of the curve. Stationary point তাহলে কি একই জিনিস না? করানো লাগবে। dy by dx equals 0 করব, তারপরে জাস্ট ভ্যালু গুলো বের করব। পারবো না? পারবো স্যার। আচ্ছা 7। পারবো।
তো 7 8 তোমাদের উপরে ছেড়ে দিলাম, বাকিগুলা পরের এক্সারসাইজে চলে যাই। 9টা এখন দরকার নাই, 9টা আমরা একটু পরে করব প্রুফের সাথে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ডিফারেন্সিয়েটিং এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমস। আচ্ছা, তাহলে এখন আরো ফর্মুলার জায়গায় আরো ফর্মুলা অ্যাড করো। সো এখানে নতুন অ্যাড হবে হচ্ছে ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? যা আছে তাই, ই টু দি পাওয়ার এক্স ই। আর ডি ডিএক্স অফ লন এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। ওকে, চেইন রুল হইলে ওই জাস্ট এক্স এর ওইগুলা আবার ডি ডিএক্স হয়ে মাল্টিপ্লাই হবে, সিম্পল, আর কিছু না। ওকে, আচ্ছা, আরেকটা আছে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স। এ টু দি পাওয়ার এক্স এর ডি ডিএক্স হচ্ছে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লন এ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এ টু দি পাওয়ার এক্স লন এ, ঠিক আছে? ফর্মুলা গুলো একটু লিখো। স্যার একটু জুম আউট করবেন? জুম আউট, ও মাহি কাবির আসছে, মাহের আসে নাই, মাহি কাবির আসে নাই। ও আহনাফ কাবির আসছে, আসছে। রাকিন আসছে, তাহলে মাহির নাই। আরিয়ানা আসছে, আরিয়ানা আসে নাই। আচ্ছা, আরিয়ানা এত ক্লাস মিস দেয় কেন? আমি তো এটা বুঝি না। গালিব আসছে না, তানজিম আসছে না। স্যার আজকে ক্লাসটা একটু রেকর্ড করে রাখবেন। রেকর্ড তো করতেছি। তোলা শেষ, এক্সারসাইজে যাই। আচ্ছা, এখানে দেখো, ফার্স্টে আমাদেরকে কি বললো? এক্সারসাইজ 6B। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো 6B, এখন খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি, ফার্স্টেই আমাদের 1 এর এ বলো কি y ইকুয়ালস 4 e টু দি পাওয়ার 7x। এটাতে কিন্তু তোমাদের ওই যে একটু চেইন রুল ইউজ করতে হবে। এটা dy বাই dx কি হবে? 4 e টু দি পাওয়ার 7x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার 7xe ইনটু সাথে হবে কত? 7। ওকে, আচ্ছা, এখন তোমরা তাড়াতাড়ি সবাই b থেকে h পর্যন্ত নিজেরা করো, তাড়াতাড়ি b থেকে h পর্যন্ত নিজেরা করো তাড়াতাড়ি। জাস্ট ফর্মুলা গুলো ইউজ করো, করে তারপর করো।
পারতেছো? হবে খেয়াল করো এটা কিভাবে করব, কোঅর্ডিনেট দেওয়া আছে আর বলছে কোন কার্ভের সাথে ট্যানজেন্ট বের করতে। তাহলে কি করতে হবে, আগে আমাদের কেউ বলো প্রসেসটা কি হবে? ইকুয়েশন অফ আ ট্যানজেন্টের জন্য কি কি লাগে আমাদের? মাহের, সামিহা, কি কি লাগে? dy by dt গ্রেডিয়েন্টটা লাগবে আর গ্রেডিয়েন্ট লাগবে, আর কোঅর্ডিনেট তো দেওয়াই আছে 2 আর 17/4, কোঅর্ডিনেট আমাদের কাছে আছে। সো গ্রেডিয়েন্টের জন্য আমরা dy by dx করে x এর জায়গায় 2 বসাই দিলেই আমরা গ্রেডিয়েন্ট পেয়ে যাব, তারপর y minus y1 equals m into x minus x1 করে বাই করে নিব। ঠিক আছে, তাহলে 4 আর করাবো না, 5 নিজেরা করবা। আচ্ছা 6টা দেখো, 6 এ কি বলছে? 6 এ বলছে a particular radioactive isotope has an activity r millicuries at time t days given by the equation r equals 200 into, এটাও তো পারার কথা, dr by dt when t equals to 8। এটা পারবো না? দেখো তো কি এমন আছে পারবো না? না পারবো হ্যাঁ স্যার পারবো, যে টি এর ভ্যালুটা আর এর ওটার মধ্যে জাস্ট বসায় সিম্পলি টি দিই। এর ভ্যালু। হ্যাঁ আচ্ছা 7টাতে আসি। The population of Cambridge was 37,000 in 1900 and it was about 109,000 in 2000, মানে 100 years পরে এত। Given that the population P at time t years after 1900 can be modeled by using the equation P equals P naught k to the power minus t, বোঝা যাচ্ছে না? না শুধু t। ওকে, শুধু টি। find the values of P and K। তো এখানে তোমাকে দুইটা সেট অফ কোঅর্ডিনেট দেওয়া আছে, যে টি যখন 0 টি হচ্ছে 37,000 আর টি যখন 100 পপুলেশন হচ্ছে, টি যখন 100 পপুলেশন হচ্ছে 109,000। সো দুইটা ইকুয়েশন করে আমরা পি নট আর কে বের করে ফেলতে পারবো না? হ্যাঁ হুম, মানে যে সাইমালটেনিয়াসলি সলভ করব। হ্যাঁ এটা সাইমালটেনিয়াসলি লাগবে না, এমনিতেই বেড়ে যাবে। যে টি যখন 0 ঠিক আছে, পপুলেশন হচ্ছে 37,000, তাহলে p equals p naught k to the power 0, anything to the power 0 কত? 1। সো আমাদের p naught কত? 37,000। আচ্ছা এখন 37,000 p naught পেয়ে গেছি। t যখন 100 পপুলেশন কত বলা? 109,000, তাহলে 109,000 equals 37,000 into k to the power 100। তাহলে এই 1000 কেটে গেল, তাহলে এখান থেকে তোমার ইয়ে কত আসে? 109/37 কত আসে? দেখি না এটা ইয়েতে হয় না, ফ্র্যাকশনেই থাকে। তাহলে ওভাবেই রাখি, এটা একটা ফ্র্যাকশনেই থাকে। ইকুয়ালস k to the power 100। এখন কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোথ সাইড ইদার লগ নিতে হবে অথবা লন নিয়েও করতে পারি আমরা, একই কথা। তাহলে লন নিয়েই করি, 109/37 equals ln k to the power 100। পাওয়ার নিচে নেমে যাবে, 100 ln k। ওকে, তাহলে ln অ্যান্সার ডিভাইডেড বাই 100 করো, কত আসে? ডিভাইড বাই 100 আসে হচ্ছে তোমার 0.0108 সামথিং। তো এটাকে আবার কে করতে হলে ই টু দি পাওয়ার ওইটা করতে হবে। তাহলে ই টু দি পাওয়ার অ্যান্সার এটা হচ্ছে কে এর ভ্যালু আসে কত আমাদের? 1.01। কত ডেসিমাল প্লেস দিতে বলছে আমাদেরকে? কিছু বলছে না। তাহলে এটা আমরা 3-4 ডেসিমাল প্লেস রাখি, 1.01086। ওকে,
এটা রাখি, কে ভ্যালু পেয়ে গেলাম। এখন বলছে ফাইন্ড ইভ্যালুয়েট ডিপি বাই ডিটি ইন দি ইয়ার 2000। তাহলে ইয়ার 2000 আমার টি কত? টি হচ্ছে 100। তাহলে টি যখন 100, ডিপি বাই ডিটি কত সেটা বের করতে বলছে। তাহলে পি ইকুয়ালস টু কত? 37,000 ইনটু 1.01086 টু দি পাওয়ার টি। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এটা। তাহলে ডিপি বাই ডিটি ইকুয়ালস টু 37,000 তো কনস্ট্যান্ট, সো a to the power x এর ডিফারেন্সিয়েশন কি? a to the power x ln a। ঠিক আছে, তো এখানে t এর জায়গায় 100 বসায় দাও, t এর জায়গায় 100 বসালে আমাদের dp বাই dt হবে 117। তারপর বলছে ইন্টারপ্রিট দ্য অ্যান্সার টু পার্ট বি টু দ্য কনটেক্সট অফ দ্য মডেল। তার মানে এটা কি? ডিপি বাই ডিটি কি? রেট অফ চেঞ্জ অফ পপুলেশন উইথ রেসপেক্ট টু টাইম, তাই না? তার মানে কি এই অ্যান্সারটা কি? 1178 is the rate of change of population in the year 2000। ঠিক আছে, ইয়ার 2000 এ কত রেটেড পপুলেশন চেঞ্জ হচ্ছিল, এটাই হচ্ছে এটা। ওকে, ডান। তারপর এইটাই আসি, এইটা দেখো কি বলছে। ও আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে। আচ্ছা ইয়ে করো, আবার একটু রিজয়েন দাও, টাইম শেষ।